আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম আনার খুন হয়েছেন কলকাতায়। সেই বিষয়টি নিশ্চয়ই আপনারা জেনেছেন, তবে তার পেছনে কি নেপথ্যে কি আছে, কি ঘটেছিল সেটি নিয়ে কিন্তু এখনো এইসব নানা জল্পনা কল্পনা চলছে, তবে কোনো কিছুই সুনির্দিষ্টভাবে পাওয়া যায়নি। এর মধ্যে যমুনা টিভির একটি রিপোর্ট, 200 কোটি টাকার প্রজেক্ট নিয়ে আলোচনা, পরেই খুন হন এমপি আনার। আমি বলেছিলাম ভিডিওতে যে এই খুনের ঘটনাটা স্বাভাবিক না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে। বাংলাদেশের ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য মিস্টার আনোয়ারুল আজিম আনার, তিনি ভারতে যে নিখোঁজ হয়েছেন, এবং এটা হয়েছেন আরও অনেক দিন আগে, মানে উনি 12 তারিখে ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। তারপর থেকে ওনার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যায়। কোনো কিছুই সুনির্দিষ্টভাবে পাওয়া যায়নি। এর মধ্যে যমুনা টিভির একটি রিপোর্ট, 200 কোটি টাকার প্রজেক্ট নিয়ে আলোচনা, পরেই খুন হন এমপি আনার। আমি বলেছিলাম ভিডিওতে যে এই খুনের ঘটনাটা স্বাভাবিক না। তো এর পেছনে কিছু কারবার আছে। গোল্ডের একটি ব্যবসার কথা বলেছিলাম, যেটি আলোচনায় আছে, এবং যখনই তিনি উধাও রহস্যজনকভাবে 1 সপ্তাহ ধরে পাওয়া যাচ্ছে না, তখনই ধারণা করা হচ্ছিল যে তিনি হয়তো আর বেঁচে নেই। কিন্তু যেহেতু সুনির্দিষ্ট কোনো তথ্য ছিল না, পুলিশের কোনো বক্তব্য ছিল না, সুতরাং বলা যাচ্ছিল না যে কি ঘটেছে। কিন্তু তার পরিবার ঠিকই টের পেয়েছে, হয়তো এই কারণে তার মেয়ে কলকাতায় গেছে হয়তো বাবার লাশ আনতে। তো কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের যেই ফ্ল্যাটে ঝিনাইদহ 4 আসনের এমপি আনারের খণ্ডিত মরদেহ পাওয়া যায়, তা ভারতীয় শুল্ক দফতরের একজন কর্মকর্তার ওই ফ্ল্যাটটি, আর তা ভাড়া দেওয়া হয়েছিল একজন বাংলাদেশি নাগরিকের কাছে। তার মানে একটা ব্যবসায়িক লেনদেন বিরোধ কোনো একটি ঘটনা আছে। কলকাতা প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়ের দেয়া তথ্য যমুনা টিভিতে বলা হচ্ছে, গত 13ই মে এমপি আনার খুন হয়ে থাকতে পারেন বলে পুলিশের ধারণা। 13 তারিখে তিনি কোনো পাচার চক্রের খপ্পরে পড়ে থাকতে পারেন। প্রায় 200 কোটি টাকার প্রজেক্ট নিয়ে সেখানে আলোচনা চলছিল বলে পুলিশ ক্লু পেয়েছে। এই চক্রের সাথে মোট 6 জন জড়িত বলেও ধারণা করছেন তারা। এদের মধ্যে বাংলাদেশি যেমন আছেন, তেমনি আছেন ভারতীয় নাগরিকও। স্থানীয় পুলিশের কাছে পাওয়া তথ্য, আনোয়ারুল আজিম যখন তার বন্ধুর বাসা থেকে বের হন, তখনও তার সাথে বেশ কয়েকজন দেখা করেন, তার সাথে কথাও বলেন তারা। পরে তাদের সাথে একটি গাড়িতে করে চলে যান তিনি। এদিকে এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ ডিএনএ পরীক্ষার জন্য পাঠিয়েছে ভারতীয় পুলিশ। রিপোর্ট পাওয়ার পর বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় সন্দেহভাজন 2 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। গত 11ই মে চিকিৎসার জন্য ভারতে যান আনোয়ারুল আজিম। আসলে কি তিনি চিকিৎসার জন্য গিয়েছিলেন, নাকি এই ব্যবসায়িক কোনো লেনদেনের জন্য, সেটিও কিন্তু পরিষ্কার না। কি তার অসুস্থতা ছিল, কোন ডাক্তারের কাছে দেখালেন, কি করলেন, সেটিও পরিষ্কার না। ওই দিন চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন বর্ডার হয়ে ভারতে গিয়েছিলেন। প্রায় তিনি এই পথ দিয়েই আসা যাওয়া করেন এবং ফ্রিকুয়েন্টলি আসা যাওয়া করেন। তো কোনো একটা কারবার আছে ভারতের সঙ্গে, এটা মোটামুটি পরিষ্কার। আচ্ছা, সেখানে যাওয়ার কয়েকদিন যোগাযোগ ছিল পরিবারের সঙ্গে, কিন্তু হঠাৎই লাপাত্তা হয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা 19 মে বিকেলে রাজধানীর ডিবি কার্যালয়ে যান এবং পুরো ঘটনা জানান। এরপর থেকে তাকে উদ্ধারের কাজ করছিল 2 দেশেরই পুলিশ। তবে একটা বিষয় মানে খুবই অবাক কাণ্ড, যে কেন এই বিষয়টা মানে তাৎক্ষণিকভাবে, অর্থাৎ নিখোঁজ একদিন পাওয়া যাচ্ছে না, সাথে সাথেই কেন পুলিশ তৎপর হলো না। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, প্রতিক্রিয়া দিয়েছেন আসাদুজ্জামান খান কামাল। তিনি বলছেন, খুনের ঘটনায় 3 জনকে আটক করেছে বাংলাদেশ। বুধবার দুপুরে মন্ত্রণালয়ের সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে, নেপথ্যের কারণ পরে জানাবো। সামথিং রং, মানে কিছু একটা, আমরা সুনিশ্চিত তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় ভারতের কেউ জড়িত না। তো অনেক তথ্য আছে, তদন্তের স্বার্থে অনেক কিছুই বলা যাচ্ছে না।
তিনি আরও বলেন, খুনের মোটিভ জানার কাজ চলছে, চিকিৎসার জন্য গিয়েছিলেন, বাংলাদেশিরাই হত্যার সঙ্গে জড়িত। কিন্তু যমুনা টিভির যে বলছেন যে দুই পক্ষেই জড়িত আছে, অর্থাৎ ভারতীয় নাগরিকও আছে, বাংলাদেশ আছে। তো কেন, কি কারণে, সেটা একটা প্রশ্ন। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমালোচনা করেছেন, বলছেন যে এমপিরাও সরকারের বন্ধু রাষ্ট্রের কাছে নিরাপদ নয়, অর্থাৎ ভারতে যে খুন হলেন একজন এমপি, এটা তো বড় ধরনের ঘটনা। তিনি বলছেন, নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সভা শেষে তিনি বলছেন যে ভারতে এমপি হত্যার পেছনে দুর্নীতি বা অন্য কোনো ঘটনা থাকতে পারে বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, জবরদখলকারী সরকার জিয়ার নাম ইতিহাস থেকে মুছে ফেলতে চায়, তাই জিয়াকে খলনায়ক বানাতে ইতিহাস বিকৃত করছেন। আচ্ছা, তার আগে তিনি বলছেন যে আসনের সংসদ সদস্য মিস্টার আনোয়ারুল আজিম আনার, তিনি ভারতে যে নিখোঁজ হয়েছেন, এবং এটা হয়েছেন আরও অনেক দিন আগে, মানে উনি 12 তারিখে ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। তারপর থেকে ওনার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সন্ধান পাওয়া যাচ্ছে না যে সেটাও আরও 4-5 দিন আগের কথা। তখন থেকে ওনার মেয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করছেন, বাংলাদেশ গভর্নমেন্ট ভারতের সঙ্গে যোগাযোগ করছেন, ভারতের পুলিশ ওনাকে খোঁজাখুঁজি করছেন। এগুলো অনেক কিছু এর মধ্যে হয়ে গেছে। উনি কি বেঁচে আছেন না মারা গেছেন, কি হয়েছেন, এটা এখনও কিন্তু ক্লিয়ার না, কারণ মানে ওনার কোনো খোঁজই এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো এই খবরটা আজকে যেটা জানা যাচ্ছে যে সম্ভবত উনি মারা গেছেন অথবা মারা যাননি, কি হয়েছে, তবে মারা যাওয়ার আশঙ্কাই বেশি। এই ধরনের কথাগুলি আমি বলছি এই কারণে যে আমাদের দেশের মিডিয়া কিভাবে এটাকে বিশ্লেষণ করছে, আমাদের দেশের কর্তৃপক্ষ যারা আছে তারা কিভাবে বিশ্লেষণ করছে, সেটা আমি একটু আপনাদেরকে জানাতে চাই। আমি খুব বেশি মন্তব্য করব না, আমি জাস্ট কেবল ঘটনা প্রবাহগুলো আপনাদেরকে বলবো। আমি প্রথমে একটা পত্রিকার খবর পড়ছি, সেটা হলো প্রথম আলোর একটা পত্রিকা, শিরোনাম হলো, পশ্চিমবঙ্গে খুন হয়েছেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম, তথ্য পেয়েছে পুলিশ। পশ্চিমবঙ্গে খুন হয়েছে, তথ্য পেয়েছে পুলিশ। আমি শিরোনামটা দেখে ভাবলাম কোন দেশের পুলিশ, পরে জানতে পারলাম এটা বাংলাদেশের পুলিশ। বাংলাদেশের পুলিশ তথ্য পেয়েছে যে কলকাতায় আনোয়ার আজিম খুন হয়েছে, এবং সেখানে এই নিউজে বলা হয়েছে যে মঙ্গলবার রাতে, মানে গতকাল রাতে, মঙ্গলবার রাতে প্রথম আলোকে ঢাকা মহানগরের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারি বিভাগের একটি দল কেরানীগঞ্জ থেকে শুরুতে আমানুল্লাহ নামে একজনকে আটক করে, পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যগুলো ভারতের একটি গোয়েন্দা সংস্থাকে জানালে তারা জানায় যে আনোয়ারুল আজিম খুন হয়েছেন। তারা জানায়, ভারতের একটা গোয়েন্দা সংস্থা জানায়, কারণ তাদেরকে এখান থেকে তথ্যটা জানানোর পর তারা জানাইছে। ভেরি গুড। আমরা আরেকটা নিউজ পড়ি, প্রথম আলোরই, আনোয়ারুল আজিম ভারতে খুন হয়েছেন, বাংলাদেশিরা জড়িত বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখন একই নিউজ সব পত্রিকা এসেছে। আজকের পত্রিকায় একটা নিউজ দেখলাম, এমপি আনোয়ারুল হত্যার সঙ্গে ভারতের কেউ জড়িত নয়, এটা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভেতরে কি বলা হয়েছে যে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ঝিনাইদহ 4 কালীগঞ্জ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের কেউ জড়িত নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের কেউ জড়িত নেই। বুধবার দুপুরে রাজধানীতে ধানমন্ডিতে নিজের বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উনি জানিয়েছেন। উনি বলেছেন যে পরিকল্পিত হত্যার সঙ্গে বাংলাদেশিরাই জড়িত। হত্যা হয়েছে ভারতে, তার সঙ্গে জড়িত আমাদের দেশের লোক, ভারতের কেউ না, জানালেন আমার স্বরাষ্ট্রমন্ত্রী। গুড। আমি তারপরে নিউজে যাই। আরেকটা নিউজ আমি কয়েকটা নিউজ খেলে বেছে নিয়েছি আপনাদেরকে একটু জিনিসটা ইনফর্ম করার জন্য। প্রথম আলো একটা নিউজ শিরোনাম হচ্ছে, বাংলাদেশের কিছু অপরাধী আনোয়ারুল আজিমকে হত্যা করেছে। হারুনুর রশিদ, এই হারুনুর রশিদ হচ্ছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার। তিনি বলেছেন, একজন সংসদ সদস্যকে যেভাবে বাংলাদেশের কিছু অপরাধী নৃশংসভাবে হত্যা করেছে, আমরা তাদের কয়েকজনকে আইনের আওতায় নিয়ে এসেছি। তদন্তের স্বার্থে আমরা আটক ব্যক্তিদের নাম বলছি না, বাকিদেরকেও আইনের আওতায় আনা হবে, এটা উনি বলেছেন।
পরের নিউজটা এটাও প্রথম আলো থেকে নিয়েছি, এখানে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আছে। উনি বলেছেন যে পশ্চিমবঙ্গের যে ফ্ল্যাটে আনোয়ারুলকে হত্যা করা হয়েছে সেখানে লাশ পাওয়া যায়নি, এটা উনি বলেছেন। এগুলো আমাদের বাংলাদেশের পত্রিকা। এখান থেকে আপনি কি বুঝলেন? ক্লিয়ার যে কলকাতায় আমাদের এমপি সাহেব আনোয়ারুল আজিম নিহত হয়েছেন। এবং দ্বিতীয় তথ্যটা হলো তারা কিন্তু এটা কনফার্ম নিহত হয়েছেন। দ্বিতীয় তথ্যটা হলো বাংলাদেশের কেউ এর সঙ্গে, বাংলাদেশের কিছু লোক জড়িত। তৃতীয় তথ্য হলো এর সঙ্গে ভারতের কেউ জড়িত নয়। আমরা এই তিনটা তথ্য এখানে পেলাম। আসেন এবার আমরা যেখানে নিহত হয়েছেন ভারত, সেই ভারতের একটা পত্রিকা দেখি। ভারতের আনন্দবাজার পত্রিকার শিরোনাম দেখেন, আজকেরই পত্রিকা শিরোনাম হলো নিখোঁজ বাংলাদেশি সাংসদ কি খুন হয়েছেন, রক্তের দাগ নিউ টাউনের অভিজাত আবাসনে, তদন্তে পুলিশ। মানে তারা কনফার্ম না যে উনি খুন হয়েছেন কিনা। আমি আনন্দবাজার নিউজের কয়েকটা লাইন আপনাদের একটু পড়েছিলাম। যেমন এক জায়গায় ওনারা বলেছেন যে নিউ টাউনের অভিজাত আবাসনে মেলা রক্তের দাগ পাওয়া গেছে ওখানে, এটা বলেছেন। আর একটা কথা বলেছেন, দেখেন ওনারা বলেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে কোট করে বলেছেন যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য জানিয়ে দিয়েছেন খুনি হয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল। ভারতীয় পুলিশকে উদ্ধৃত করে এই দাবি তিনি করেছেন, যদিও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি এ রাজ্যের পুলিশ। মেলেনি বাংলাদেশের সংসদ সদস্যের দেহও। মানে আনন্দবাজার বলছে যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে উনি নিহত হয়েছেন, এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাটা বলেছেন কলকাতা পুলিশকে উদ্ধৃত করে। কিন্তু কলকাতার পুলিশ এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। ওদের আরেকটা পত্রিকা সংবাদ প্রতিদিন, তারা লিখেছেন, তাদের শিরোনাম এরকম যে নিউ টাউনে খুনটাকে তারা রাখছে ইনভার্টেড কমার মধ্যে, খুন বাংলাদেশের সাংসদ, ঘনাচ্ছে রহস্য, তদন্তে পুলিশ। মানে তারা কনফার্ম না যে এটা খুন কিনা। ঠিক আছে, এই নিউজের ভেতরে আর পড়লাম না, দরকার নেই তেমন কিছু। কিন্তু তারপর আমি হিন্দুস্তান টাইমসে একটা রিপোর্ট আপনাকে পড়ে শুনি। হিন্দুস্তান টাইমসে লেখা হয়েছে বাংলাদেশ এমপি কিল্ড ইন কলকাতা, জয়েন্ট ইনভেস্টিগেশন লঞ্চড, হোয়াট হ্যাপেন্ড। তারা প্রশ্ন করছে কী হয়েছে সেখানে, আসলে তারা বুঝতে পারছে না। সেখানে তারা বলেছে যে এ মেম্বার অফ পার্লামেন্ট from Bangladesh belonging to the ruling Awami League party has been killed in Kolkata. The country Home Minister Asaduzzaman Khan announced Wednesday. মানে উনি যে মারা গিয়েছেন এটা অ্যানাউন্স করেছে কে? কলকাতা পুলিশ না, আমাদের মন্ত্রী আসাদুজ্জামান খান। এটাই তাদের পত্রিকা মানে হিন্দুস্তান টাইমস লিখেছে। হিন্দুস্তান টাইমস আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে কোট করেছে, এবং পাশাপাশি সেখানে মানে আপনার বাংলাদেশে নয়াদিল্লিতে যে আমাদের হাই কমিশনের যে প্রেস মিনিস্টার আছেন শাবান মাহমুদ, ওনাকেও তারা কোট করেছেন। এবং শাবান মাহমুদের বক্তব্যটা কি, যে শাবান মাহমুদ বলেছেন যে অ্যাজ আওয়ার হোম মিনিস্টার হ্যাজ অ্যানাউন্সড, সো আই ডেফিনেটলি বিলিভ দ্যাট দিস ইজ হ্যাপেন্ড, বাট উই স্টিল ডোন্ট হ্যাভ এনি অথেন্টিক ইনফরমেশন ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। শাবান মাহমুদের বক্তব্য বলে, যেহেতু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন অতএব আমরা বিশ্বাস করছি যে এটা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ভারত সরকার এই ব্যাপারে কিছুই বলছে না। কারণ ভারত সরকার কেন বলছে না, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা কিন্তু আমার প্রশ্ন থেকে যাবে যে তোমার দেশে মারা গেছে, তোমার সরকার কিছু বলছে না কেন? আচ্ছা ফাইন, আমি আরেকটা নিউজ যাই, সেটা টেলিগ্রাফ ইন্ডিয়াতে কী লেখা হয়েছে, শিরোনাম হলো আনোয়ারুল আজিম আনার বাংলাদেশ এমপি মার্ডার্ড ইন ক্যালকাটা কোশ্চেন মার্ক। মানে দে আর নট কনফার্ম যে মারা গেছে কিনা। হোয়াট উই নো সো ফার, আমরা এখন পর্যন্ত কতটুকু জানতে পেরেছি। এখানেও তারা কিন্তু ওই একই কথা বলেছেন যে বাংলাদেশ হোম মিনিস্টার আসাদুজ্জামান খান অ্যানাউন্সড ইন ঢাকা অন ওয়েডনেসডে দ্যাট আজিম হ্যাড বিন মার্ডার্ড। এটা কিন্তু আসাদুজ্জামান খান যে কথাটা বলেছেন তারা সেটাকেই জাস্ট কোট করেছেন। এবং আসাদুজ্জামান খান কী বলেছেন না বলেছেন এটা তো আমরা একটু আগে বিভিন্ন বাংলাদেশের পত্রিকাতে পড়লাম, ওনারা সেইগুলিকেই বলেছেন যে এটা হয়েছে। আমরা যদি লাইভ মিন্ট একটা ওয়েবসাইট আছে, ওখানেও শিরোনাম করা হয়েছে বাংলাদেশ এমপি আনোয়ারুল আজিম মার্ডারকে ইনভার্টেড কমার মধ্যে রেখেছেন ইন কলকাতা আফটার গোয়িং মিসিং ফর ডেজ 3 অ্যারেস্টেড। অ্যারেস্ট কিন্তু আমাদের এখানে হয়েছে। বিবিসি বাংলা তাদের শিরোনাম হলো
এমপি আনোয়ারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই হলো আমি কয়েকটা নিউজ পেলাম, আমার মনে কয়েকটা প্রশ্ন। সে প্রশ্ন হলো, আনোয়ারুল আজিম হারিয়ে গেছেন ইন্ডিয়া থেকে। ইন্ডিয়াতে উনি ওনার বিশ্বস্ত এক ভদ্রলোকের বাড়িতে গিয়েছিলেন, সেখান থেকে এখানে 2 দিন থেকে উনি চিকিৎসার জন্য বেরিয়ে যান। বেরিয়ে যাওয়ার পরে উনি আর ফেরেন না ফিরে 2 দিন পরে উনি ওনার ওই লোককে আবার মেসেজ পাঠান যে আমি দিল্লিতে যাচ্ছি, আমরা এখানে ভিআইপিরা থাকবে, তুমি কোনো মেসেজ দিও না। তারপরে আবার আরেক জায়গায় একটা যে অভিজাত এলাকার কথা বলা হচ্ছে, সেখানে একটা ফ্ল্যাটে উনি ঢুকেছেন, তার সিসি ক্যামেরায় দেখা গেছে ওনার সঙ্গে 3 জন লোক ছিলেন। 3 জনের মধ্যে 2 জন পুরুষ, 1 জন মহিলা। যে 3 জন গিয়েছিলেন তারা আবার এক এক করে, একই সঙ্গে না, আলাদা আলাদা করে বেরিয়ে গেছেন বাসা থেকে। তারপরে ওখানে রক্তের দাগ পাওয়া গেছে, কিন্তু আনোয়ারুল আজিমের মৃতদেহ বডি এখন পর্যন্ত কোথাও পাওয়া যায়নি। এইটুকু তথ্যের উপর ডিপেন্ড করে ইন্ডিয়ানরা এখন পর্যন্ত নিশ্চিত না উনি নিহত হয়েছেন কিনা, কিন্তু বাংলাদেশিদের আমরা নিশ্চিত। এবং ইন্ডিয়ানরা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে কোট করে বলছেন যে উনি নিশ্চিত মারা গেছেন, কিন্তু ওনারা এখনও তদন্ত চালাচ্ছেন। এর মধ্যে ওদের বোধহয় সিআইডি তারা বোধহয় তদন্ত করছে। তো এই একটা নিউজ। আমি কিন্তু উনি কীভাবে নিহত হয়েছেন, কি হয়েছেন না হয়েছেন আমি জানি না, আমি বলতে পারবো না। আমার খালি বক্তব্য হলো দুটো। একটা হলো, আমরা বাংলাদেশে বসে কিভাবে জানতে পারলাম যে এর সঙ্গে কোনো ভারতীয় জড়িত নেই? কীভাবে জানতে পারলাম? ভারতের যে বাড়িতে গিয়েছিল, যে বাড়িতে হত্যা হয়েছে বলে বলা যাচ্ছে, ওটা কি কোনো ভারতীয়র বাড়ি না? হতেই পারে, বাংলাদেশিরা জড়িত থাকতে পারে, কিন্তু তাদের সঙ্গে ষড়যন্ত্র করার জন্য ভারতেরও কেউ থাকতে পারে, কিন্তু তারা কেউ জড়িত না। এই সার্টিফিকেট আমি এত আগেই দিচ্ছি কেন? যেখানে ভারত গভর্নমেন্ট, ভারতের পুলিশ কিছুই বলছে না। আমাদের একজন এমপি, উনি আমাদের জনপ্রতিনিধি, সরকারের একজন পার্ট, উনি ভারতে যে মারা গেছেন, ভারত গভর্নমেন্ট কিছু একটা বলুক, আমরা সে পর্যন্ত অপেক্ষা করি। আমরা কি অতি দ্রুত রিয়েক্ট করছি না? এই জায়গাটা আমি মনে করি আরেকটু সেন্সিবল, আরেকটু সতর্ক হলে ভালো হয়। আর বলছে আমাদের কর্তৃপক্ষ বলছে ভারতের পুলিশের সঙ্গে তারা যৌথভাবে তদন্ত করছে। তো ভারতের পুলিশটা আপনার মতো দ্রুতবেগে কিছু বলছে না, কেউ বলছে না। আমি 10 মিনিট আগেও একটা খবর দেখলাম, কেউ বলছে না কিছু। তারা বলছে আমরা এখনও কিছু জানি না। তাহলে আমাদের এটা কীভাবে জানলো? হয়তো যাকে অ্যারেস্ট করেছে তাকে সে জানাতে পারে, তো সে তো মারের ভয়ে জানাতে পারে। তার কথার উপর আমরা এতটা নির্ভর করছি কেন? কাজে আমি মনে করি এই সমস্ত ক্ষেত্রে, যেহেতু এখানে একাধিক রাষ্ট্র জড়িত, আমার বিবেচনায় আরেকটু সেন্সিবল, আরেকটু সতর্ক, বাক্য ব্যবহারে আরেকটু সিরিয়াস এবং আরেকটু কেয়ারফুল আমার মনে হয় হওয়া দরকার। স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছেন, ওনাকে দিয়ে তো বলানো হয়েছে, ওনাকে তো ইনফরমেশন দেওয়া হয়। তার মন্ত্রীরা তো এটাই করেন, মন্ত্রীরা তো নিজেরা তদন্ত করেন না, মন্ত্রীদেরকে ইনফরমেশন দেওয়া হয়। সেই ইনফরমেশনগুলো দেওয়ার সময় যারা দিবেন তাদেরকে একটু কেয়ারফুল থাকা উচিত, তাই নয় কি? প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।